হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো। এই মুহূর্তে যেটা বলতে ইচ্ছা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের টেস্টের রেজাল্ট আশা করি আউট হয়ে গেছে। সুতরাং তোমরা দেখো, টেস্টের রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে তোমরা তোমাদের মার্কসটাও অনেকে জানতে পেরেছো। জেনারেলি এক একটা স্কুলে এক এক রকমভাবে মার্কসটাকে জানানো হয়। সেটা হচ্ছে কোনো কোনো স্কুলে 1 থেকে 10 অবধি যাদের রোল হয় তাদের খাতা পর্যন্ত দেখানো হয়। আমার সাথে প্রত্যক্ষ যোগাযোগ যে এই সমস্ত ছাত্রের ছিল, অর্থাৎ যাদেরকে আমি অফলাইনে পড়াতাম, খুব আনন্দ লাগছে তাদের মধ্যে আমার সেই বলা কথার মতো 675 প্লাস বেশ কয়েকজন পেয়েছে। সুতরাং আমি এইখান থেকে আনন্দিত যে 675 প্লাস গ্রামগঞ্জ তথা শহর সব জায়গার ছেলেরাই পেতে পারে, এটা প্রমাণিত হয়ে গেল টেস্টেই। এইবার প্রশ্ন হচ্ছে, সেইখানেই আমি কি 675 প্লাস পেয়ে গেছি মানে আমার শেষ, আমার আর কিছু নয়? বা আমি 175 প্লাস পেয়েছি মানে আমি কি এর থেকে ভালো রেজাল্ট করতে পারি না? আমি তাহলে এইবার টেস্টের রেজাল্টটা যেটা আউট হয়ে গেছে, তাহলে এখন আমি কি করব? আমার করণীয়টা কি? আমাকে আর কি করতে হবে? দেখো, প্রথমত বলছি, তোমাদের রেজাল্টটা আউট হয়ে গেছে, তোমরা জেনে গেছো। তোমাদের কত মার্কস তোমরা পেয়েছো সেটা তোমরা জেনে গেছো। কেউ কেউ জেনেছো, কারো কারো মার্কস যাদের খারাপ তাদেরকে হয়তো কোথাও কোথাও কোনো কোনো স্কুল গার্জেন কল করে, বাট ওই যে বলেছিলাম যে কাউকেই অ্যালাউ মানে ডিসঅ্যালাউ করবে না, সবাইকেই অ্যালাউ করে দেয়। ওই গার্জেনদের ডেকে ডুকে বলে যে না, এইটা রেজাল্টটা খুব খারাপ হয়েছে। সেই দিকটা একটু নজর দেওয়ার জন্যই, যে গার্জেনরাও যাতে ওই ছেলেটা বা ওই মেয়েটার পড়ার প্রতি আরেকটু যত্নশীল হয়, এবং ছেলেটা মেয়েটা যে পড়াশোনা করেনি সেটা গার্জেনদের জানিয়ে দিলাম। আমাদের কোনো আর দোষ নেই, স্যাররা তাদের দোষটা কাটানোর জন্যই মূলত এটা করে থাকেন। যাই হোক, সে যাই করুক না কেন, রেজাল্টটা কিন্তু একান্ত আমার, অর্থাৎ যে পরীক্ষা দিচ্ছে, যে স্টুডেন্টস পরীক্ষা দিচ্ছে, রেজাল্টটা তারই হবে। এখনো তোমাদের 2 মাস আছে, তোমাদের পরীক্ষা 10 থেকে 22 ফেব্রুয়ারি। সুতরাং এখনো তোমরা হাতে 2 মাস 5 দিন পাচ্ছ, সেটাকে 2 মাস হিসেবেই ট্রিট করো। তাহলে এই 2 মাস তোমরা কি করবে? আমি এর আগেই বলেছিলাম 3 উইকস চেঞ্জার একটা আমি দিয়েছিলাম, যারা যারা চেঞ্জারটা করছো 3 উইকস পর তোমরা জানাবে যে তোমাদের কি ফলটা হচ্ছে। যারা 3 উইকস চেঞ্জার এখনো নাওনি তাদের ক্ষেত্রেও বলছি, ধরে নাও, প্রথমত একটু ভালো দিক দিয়েই আসি, তারপরে যারা একটু খারাপ মার্কস পেয়েছে তাদেরও বলছি। ধরো আমি পেলাম কত, 675 প্লাস, এই নাম্বারটা পেলাম। তাহলে স্যার আমি তো আপনার বলা সেই নাম্বারটা বা আমার যে কাঙ্ক্ষিত নাম্বারটা ছিল সেটা পেয়ে গেছি, তাহলে তো আমি একটু কয়েকদিন রেস্ট নিতে পারি না? তোমার কিন্তু দায়িত্ব আরো 4 গুণ বেড়ে গেল। অর্থাৎ যেটা তুমি পেয়েছো, এইখানে তুমি এবার অ্যানালিসিস করো তোমার যে নাম্বারগুলো ছিল, অর্থাৎ তোমার সাবজেক্ট কি ছিল? ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ, বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, মোট 7টা সাবজেক্ট। তুমি এইবার তোমাদের আমি বলেছিলাম যে তোমরা পরীক্ষা দেওয়ার পরে তোমরা সঙ্গে সঙ্গে খাতাটা নিজেরা দেখো, নিজ সেলফ অ্যাসেসমেন্ট করো তোমরা কত পাবে। ধরো ফিজিক্যাল সায়েন্সে তুমি তোমার 90 এর মধ্যে তুমি অ্যাসেসমেন্ট তোমার ছিল, তোমার যে অ্যাসেসমেন্টটা ছিল সেই অ্যাসেসমেন্টটা কত তুমি পাচ্ছ? 90 এর মধ্যে তুমি তুমি অ্যাসেসমেন্ট করেছিলে 85, তুমি সেখানে পেয়ে গেছো 80 পেয়েছো, অর্থাৎ 85 পেয়েছিলে, এটা আউট অফ 90। এই 90 এর মধ্যে তুমি 85 অ্যাসেসমেন্ট করেছিল, তুমি পেয়েছো 80। তাহলে পারে এইখানটায় কিন্তু -5 আছে। আবার দেখা যাচ্ছে ইংলিশে তোমার অ্যাসেসমেন্ট ছিল 85, তুমি সেখানে পেয়েছো 89, অর্থাৎ +4। তাহলে তোমার অ্যাসেসমেন্টটা এই জায়গাটা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু দেখতে পারি, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তোমার -5, অর্থাৎ এইখানটায় -5 আছে, আর তোমার ইংরেজির ক্ষেত্রে +4 আছে। তাহলে পারে তোমাকে এখন যে অ্যাসেসমেন্টটা করতে হবে সেটা হচ্ছে কি, যে ফিজিক্যাল সায়েন্সের প্রতি তোমাকে বুঝতে হবে যে তোমার কোন কোন জায়গাগুলো গন্ডগোল হচ্ছে। যদি তুমি এই টাইপের মার্কস পেয়ে থাকো, তাহলে আমার বিশ্বাস সেই স্কুল তোমাকে ডেকে খাতাটা দেখিয়ে দিয়েছে, তোমার ভুলটা তুমি দেখতে পাবে, কেন তোমার ভুল হলো। তুমি যেটাকে অ্যাসেস করেছিলে পাবে, সেটা তোমার ভুল হয়েছে, কেন ভুল হয়েছে সেটা তুমি এবার রিয়ালাইজ করো, সেখান থেকে তুমি তোমার শিক্ষা নাও এবং আগামী 2 মাসে সেই জায়গা সংশোধন করো। তোমাকে সেখানে অ্যাসেস করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পড়ার পরিমাণটা, আগে যদি তুমি 12 ঘন্টা পড়তে, এখন 14 ঘন্টা পড়ো। কারণ
বড় হওয়া একটা ব্যাপার, এবং সেই মানটাকে ধরে রাখাটা তার থেকে অনেক বড় ব্যাপার। এক বালতি দুধের মধ্যে যদি 1 ফোঁটা কেরোসিন আমি ফেলে দিই, গোটা দুধটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই যাতে কেরোসিনটা না পড়ে সেই রক্ষা করাটা আমাদের কিন্তু মূল কর্তব্য হয়। আর এই কর্তব্যটা করার জন্যই তোমাদের বলছি, যারা এই টাইপের মার্কস পেয়েছো, বা তোমরা তোমাদের কাঙ্ক্ষিত মার্ক 675 প্লাস পাওনি, তোমার কাঙ্ক্ষিত মার্ক 630 ছিল, 630 প্লাস পেয়েছো, তাদের ক্ষেত্রেও বলছি ওইটাকে ধরে রাখার জন্য এই 2 মাস তোমাদের কিন্তু পরিশ্রমের মানটা আরো বাড়িয়ে দিতে হবে। যে যে সাবজেক্টে তোমাদের কম আছে সেই সেই সাবজেক্টে তোমাদের গুরুত্ব আরো বেশি দিতে হবে, এবং যে সাবজেক্টে তোমরা পেয়েছো সেই সাবজেক্টটাকে আবার রিভাইজ যতবার সম্ভব তোমরা এবার করো। এবং তোমাদের যে জায়গাগুলো, অর্থাৎ যে জায়গাগুলো তোমাদের মনে হয়েছিল যে ডাউট আমাদের হচ্ছে, সেই ডাউটটা তোমরা তোমাদের প্রাইভেট টিউটর হোক বা স্কুল টিচার হোক, কোন কোন স্কুলে এখন কোচিং ক্লাস করিয়ে ফেলায়, মানে এই 2 মাস কোচিং করায়, সেইটা করবে। এবং সবচেয়ে বড় যে কথাটা, তোমরা কিন্তু এখন যদি এটা পেয়ে থাকো, তোমরা যত বেশি পারো যে কোনো একটা টেস্ট পেপার নাও, যে কোনো একটা টেস্ট পেপার এখন মার্কেটে 2টো অলরেডি বেরিয়ে গেছে। আমি অলরেডি 2টো টেস্ট পেপারের মানে আমি দেখতে পেলাম দোকানে, আজকেই দেখে আসলাম, আমি 2টো টেস্ট পেপারে বেরিয়ে গেছে। আমার স্টুডেন্টরাও টেস্ট পেপার নিয়ে এসেছিল আজকে। সেটা হচ্ছে WB হেডমাস্টার অ্যাসোসিয়েশন, WBHA হেডমাস্টার, এবং আর একটা কি জন্য দেখলাম, আমার ঠিক নাম মনে পড়ছে না। এই 2টো টেস্ট পেপার আজকে পেলাম, হয়তো 3-4 দিনের মধ্যে আশা করছি আর অন্যান্য টেস্ট পেপার গুলো বেরিয়ে যাবে। তো তোমাদের যেটা টেস্ট পেপার, যেদিকে যেটা অ্যাভেলেবল, যেটা তোমরা করো, মোটামুটি ভাবে বলতে পারি সমস্ত টেস্ট পেপারই পর্ষদের যে বলা সিলেবাস আছে সেটাকে মান্যতা দিয়েই করে। তাই তোমরা যে কোনো টেস্ট পেপারকে মানে করতে পারো, এইটাতে কোনো রকম কোনো খুব একটা এফেক্ট পড়ে না। তোমরা টেস্ট পেপারটা সলভ করো, মুদ্রা করো, সলভ করো, ডাউট ক্লিয়ার করো, এবং এতে দেখো তোমাদের এই যে মার্কসটা তোমরা কাঙ্ক্ষিত মার্ক তোমার ছিল, এইটা হয়তো কথার কথা 85 পেলে তোমরা প্রজেক্টে আরো পাবে কত, 85 যদি তুমি পেয়েও যাও তাহলে প্রজেক্টে কত পাবে, প্রজেক্টে ধরে নিচ্ছি 10, প্রজেক্টে 10 ইজিক্যাল টু 95, অর্থাৎ তোমার ফিজিক্যাল সায়েন্সে তোমার কাঙ্ক্ষিত মার্ক 95, এইটা পেতে পারো। আমার যদিও কোনো কোনো স্টুডেন্টস এই মার্কটা পেয়েছে, বেশ কয়েকটা স্টুডেন্টের কাছ থেকে আমি 98 পেলাম এবার, তবে তাদের ক্ষেত্রে আমি 100 আশা করছি যে 100টা, যাতে ওই 2 নাম্বার কেন ভুল হলো সেই ভুলটা ওরাও রিয়ালাইজ করতে পারছে যে ভুলটা ওদের দোষেই হয়েছে। তাই সেই জায়গাটা থেকে আমি 98টা যদি 100 নিয়ে যেতে পারো খুব ভালো হয়। এটা চেষ্টা করতে হবে, মধ্যে কথা, আমি আশাটা করতে আমার তো ক্ষতি নেই। সুতরাং সেই আশাটা যদি না থাকে, আমার 95 আশা থাকে, তাহলে 85-এ চলে আসতে পারে। কিন্তু আমার যদি আশাটা 100 থাকে, 98-এ আসবে। সুতরাং আমি আমার জায়গাটা ধরে রাখতে পারলাম, সেই বিষয়টা দেখতে হবে তোমাদের। সেই জন্য এখন থেকে যারা বেশি মার্ক পেয়েছো তাদের কিন্তু দায়িত্বটা অনেক বেড়ে গেল, স্কুলের দায়িত্ব তোমাদের উপর বেড়ে গেছে, স্কুলের মান সম্মানের বিষয়টাও তোমাদের উপর পড়ে গেছে, যে স্কুলের টিচাররা তোমাদেরকে এইরকম নাম্বার দিয়ে দেয়নি তো। হয়তো এই যে যেমন আমি একটু দেখালাম যে আমি ইংরেজিতে পাবো ভেবেছিলাম 85, পেয়ে গেছি 89, 4 প্লাস পেয়ে গেছি। তার মানে কি, তুমি যে আশা করছো তার থেকে বেশি দিয়েছে। এইবার তুমি হয়তো ভালো করে খাতাটা পর্যবেক্ষণ যদি করতে দেখতে, হয়তো কোনো জায়গায় হয়তো মাস্টারমশাই একটু কম ভালো দেখেই, তুমি খুব ভালো স্টুডেন্ট দেখেই তোমাকে 9-এ 9 দিয়েছে, 10-এ 10ই দিয়েছে। এবার তোমাকে দেখতে হবে তোমার যে রাইটিং স্কিল গুলো, বিশেষ করে যারা এই বেশি মার্ক পেয়েছো তাদের কিন্তু বেশ কিছু জায়গা আছে যেগুলো খুব খারাপ মার্কস পাওয়ার জায়গা। যেগুলো খারাপ মার্কস এই অর্থে বলছি, এগুলো তো ফুল মার্কস পাওয়া খুব মুশকিল হয়। যেমন বাংলার একটা রচনা থাকে, সেখানে 10 মার্ক থাকে, এই 10-এ 10 পাওয়া খুব মুশকিল। সুতরাং এই 10-এ 10 যাতে আমরা পেতে পারি তার জন্য 10টা পয়েন্টস দিয়ে রচনা লেখাটা প্র্যাকটিস করতে হবে। নেক্সট, ইংরেজির ক্ষেত্রেও রাইটিং স্কিল ওইরকম আছে। রাইটিং স্কিল 3-10-এ 30 মার্কের বোধহয় রাইটিং স্কিল আছে, বোধহয় বললাম কারণ আমি একটু মানে ডাউট আমারও আছে। যাই হোক, 30ই আছে রাইটিং স্কিল। এই 30 রাইটিং স্কিলের ক্ষেত্রে 30-এ 30 তোলা কিন্তু একটু দুষ্কর থাকে। তাই সেই রাইটিং স্কিলটা, লিখাটার মানটা আরো যাতে ভালো হয়, এই 2 মাসে সেই প্র্যাকটিসটা আমাকে করতে হবে, যাতে 30 বা 30-এর কাছাকাছি আমি মার্কস একটা পেতে পারি। নেক্সট আমি বলছি জিওগ্রাফির ক্ষেত্রে। জিওগ্রাফির ক্ষেত্রে বেশ কিছু 5 মার্কের কোশ্চিন আছে, যদিও সেগুলো 5 মার্কে 5 কিন্তু পাওয়া খুব মুশকিল। তাই সেগুলো পয়েন্টস দিয়ে ভালোভাবে লেখে এবং গ্রাফিক্স করে গ্রাফিক্স করতে আমি বলছি, যেগুলোকে আমি ওই ম্যাপ ট্যাপ গুলো যেখানে যা দরকার, বা কোনটার কোন চিত্রগুলো দরকার, সেগুলো দিয়ে যাতে 5-এ 5 আমি এই কোশ্চিন গুলোতে পেতে পারি, সেই দিকে একটু নজর দিতে হবে। সেম ওয়েতে আমি বলবো হিস্ট্রির ক্ষেত্রে বেশ কিছু কোশ্চিন আছে। একটা 10 নম্বরের কোশ্চিন আছে, 4 নম্বরের কোশ্চিন আছে। এই 10 আর 4-এর কোশ্চিন গুলোতে কিন্তু
পুরো মার্কস পাওয়াটা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। তাই তোমাদের এখন থেকে নজরটা আরো বেশি দিতে হবে যাতে 10-এ 10, 10-এ 10 এবং 4-এ 4 আমার আসে। তাই সেগুলো পয়েন্টস করে হিস্ট্রিতে যেভাবে লিখতে হয় সেইভাবে হিস্ট্রিতে লেখার চেষ্টাটা করতে হবে তোমাদের। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের ক্ষেত্রেও তোমরা দেখবা লাইফ সায়েন্সের ক্ষেত্রে তোমাদের 5 নম্বরে কিছু কোশ্চিন আছে, সেই কোশ্চিনগুলোতে জেনারেলি 3+2 এরকম কোশ্চিন করে, কোনো ক্ষেত্রে 5ও করে দিতে পারে। সুতরাং 5টা যখন কোশ্চিন করবে, 5-এর যদি কোনো কোশ্চিন করে তোমাকে প্রিপেয়ার হয়ে যেতে হবে যাতে 5-এ 5 আমি পাই। তার জন্য 5টা পয়েন্টসই দেওয়ার চেষ্টা করব যাতে মিনিমাম 5টা পয়েন্টস থাকে বা তার থেকে বেশি থাকে, যাতে স্যাররা 5-এ 5 আমাকে দেয়। অর্থাৎ অনেক সময় আমার ক্ষেত্রে পয়েন্টটা একটু কমে যায়, সেটা যাতে না কমে। ফিজিক্যাল সায়েন্সে 2 আর 3-এর বেশি কোনো কোশ্চিন আসবে না, সেদিকে নজর দিবে। অঙ্কেও যেগুলো আসে সেগুলোতে যাতে আমি অঙ্কের ক্ষেত্রে যে চিহ্নগুলো আছে সেগুলো যাতে আমি দিতে পারি সেই দিকে নজর দিতে হবে। এটা যারা বেশি মার্কস পেয়েছে তাদের ক্ষেত্রে এই কথাগুলো বললাম। তোমাদের ক্ষেত্রে আবারও বলছি যে স্কুলের মান সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু তোমাদের হাতে। তোমাদের কাছে অনেক সময় অনেক কিছু চেষ্টা তোমাদের করতে হতে পারে, তাই তোমাদের অনেক বেশি করে আরো খাটতে হবে। এখন যা খাটছো তার থেকে আরো দ্বিগুণ পরিমাণে খাটার চেষ্টা করো। এবার নেক্সট বলছি, কোন কোন ছাত্র আছে যারা খুব মিডিল মার্ক পেয়েছো, তারা কত পেয়েছো ধরে নিচ্ছি 350, কথার কথা আমি বললাম 350 বা 410 এইরকম মার্ক পেয়েছো। আমি এটা প্লাস প্লাস দিচ্ছি, মানে আমি এক্সাক্ট নয়, প্লাসটাই ধরি, মানে সবসময় আশাটা তো করতে আমার পয়সা লাগে না, তাই আশাটাই করছি। যারা 350 প্লাস পেয়েছো তাদের ক্ষেত্রে দেখতে হবে কেন 350 প্লাস পেলাম। আমার যা আশা ছিল আমার 350 প্লাস, কিন্তু আমি যা করেছিলাম আশা প্রজেক্ট সহ আমার সেখানে পাওয়ার কথা ছিল 460, কিন্তু আমি পেলাম কত 350। দ্যাট ইজ এখানটায় কত নাম্বার 110 নাম্বার কম পেলাম। কেন কম পেলাম? তাহলে পরে আমাকে এবার দেখতে হবে, রিয়ালাইজ করতে হবে। যদি খাতা দেখতে পাও খুব ভালো, খাতা যদি দেখতে না পাও তোমাকে রিয়ালাইজ করতে হবে তোমার যা লেখার মান ছিল, বিশেষ করে বড় কোশ্চিন লেখার মান যা ছিল সেগুলো অনেকটাই খারাপ হয়েছে। নাম্বার 1। নাম্বার 2 আর কি হয়েছে, তুমি যে শর্ট কোশ্চিন গুলো সে মাল্টিপল অ্যান্সার টাইপ হতে পারে, শর্ট অ্যান্সার টাইপ হতে পারে, ভেরি শর্ট অ্যান্সার টাইপ হতে পারে, ডান দিক বাঁ দিক কোনো কিছুই হতে পারে। সেগুলো তুমি যেগুলোকে ধরেছিলে যে রাইট হয়েছে সেগুলো অনেকটাই রাইট তুমি করতে পারোনি, সেই জন্য তোমার মার্কসটা কমে তোমার 460-এর জায়গায় 350 হয়ে গেছে। তাই 460 যেটা পেতে হবে, অর্থাৎ আমাকে 350 পেয়েছি মিনিমাম, তাহলে পারে তার ক্ষেত্রে অ্যাচিভটা থাকবে যে আমাকে ফার্স্ট ডিভিশনটা পেতে হবে। ফার্স্ট ডিভিশন মানে 420, এই 420 মার্কটা পেতেই হবে, তাকে টার্গেট করতে হবে। যে 350 পেয়েছে আমি বিশ্বাস করি সে যদি 14 ঘন্টা বা 16 ঘন্টা এখন থেকে খাটা শুরু করে এবং 2 মাসের পুরোপুরি 2 মাসের একটা রুটিন তুমি বানিয়ে নাও, একটা দিন তুমি মিস করবে না। এবং আজকের দিন থেকে শুরু করে 10 তারিখের আগের দিন, দ্যাট ইজ 8 তারিখ অব্দি তুমি রুটিন করো, 9 তারিখ থেকে তুমি বাংলা পড়া শুরু করে দেবে, মানে তোমার যে পরীক্ষাটা প্রথম থাকবে সেই পরীক্ষাটা তুমি শুরু করে দেবে। কিন্তু 8 তারিখ অব্দি তুমি একটা রুটিন তৈরি করে নাও, তোমার মতো করে রুটিন করে নাও। তোমার যে টিচার গুলো আছে সে টিচারের টাইমটাকে অফ রেখে বা ওই টিচারের টাইমে আগে জাস্ট টিচার যা পড়াবে সেই পড়াটা যাতে পড়তে পারো সেই রকম করে তুমি তোমার একটা রুটিন তৈরি করে নাও, নিজের মতো করে রুটিন তৈরি করে নাও। তাহলে পারে তোমার কি হবে, তোমার 350টা ইজিলি 420 হয়ে যাবে। বা যারা 410 আছে তারা 420 তো হয়েই যাবে, তারা স্টার মার্কসের কাছে, স্টার মার্কস মানে হচ্ছে এইটা, সরি, স্টার মার্কস মানে হচ্ছে 525, এই মার্কসটার কাছে তোমরা চলে যেতে পারো। যারা 410ও পেয়েছে তাদের কাছে ফার্স্ট ডিভিশন অবলীলাক্রমে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি খাটো এবং আরেকটু বেশি যদি খাটো তাহলে পারে তোমরা 525 পেয়ে যেতে পারো। অর্থাৎ তোমরা কিন্তু নাম্বারটাকে বুঝতে হবে। কেউ যদি ভেবে থাকো যে না আমি বাড়িতে বলে দিলাম যে আমি পেয়েছি, অরিজিনাল পেয়েছি 410, আর আমি বাড়িতে জানাই দিলাম আমি 550 পেয়েছি, সুতরাং এই রকম যদি তোমরা প্রথম থেকে চিট নিজেকে নিজে করতে থাকো তাহলে কিন্তু দেখবে তোমাদের সমূহ বিপদ। কারণ তোমরা কোন সাবজেক্টে পড়বে আর কোন সাবজেক্টে পড়বে না সেটা তুমি নিজেও রিয়ালাইজ করতে পারবে না। তোমার চিট করতে করতে গিয়ে তোমার যখন মার্কশিটটা বেরিয়ে আসবে তখন দেখবে তুমি 410 থেকে কমে গেছো। তাই তুমি নিজেকে রিয়ালাইজ করো, নিজে যে অ্যাসেসমেন্টটা তোমার অলরেডি যা করেছিলে তার থেকে কতটা কমলে বা কতটা বাড়লে সেই দিকটা তোমরা নজর রাখো। আর যাদের ক্ষেত্রে এই টাইপের মার্কস চলে এসছে, এই যে আমি বলছি 460টার কাছে পিঠে যারা মার্কস পেয়ে গেছো তাদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমি বলবো যে 460 মার্কস যারা পেয়েছো তারা কিন্তু স্বপ্ন দেখতেই পারো তোমরা 525 পাবে। তারা স্বপ্ন দেখতেই পারো 525 পাবে। কেন বলছি 525 পাবে? তোমরা ইমিডিয়েট আজকে থেকেই, তোমরা আজকে রাতেই তোমরা তোমাদের 2 মাসের রুটিন ফলো আপ রুটিন তৈরি করে ফেলো। যেটা আমি বলেছিলাম যে 3x চ্যালেঞ্জ,
এবার 3 উইকস চেঞ্জার যদি তোমরা বসে থাকো তাহলে 3 উইকস পর তারপরের থেকে তোমাদের রুটিন করবে। আর যদি না বসে থাকো তাহলে আজকে থেকে 8 তারিখ অবধি, ফেব্রুয়ারি 8 তারিখ অবধি তোমরা একটা রুটিন করে নাও, যে রুটিনের একটা দিন অন্য হবে না। আউটডোর গেমস বন্ধ করো, খাওয়া দাওয়াকে ঠিক করো, পড়াশোনাকে আরো বেশি চালিয়ে যাও, এবং সর্বোপরি যেটা হচ্ছে তোমরা রাইটিং স্কিলটা আরো লেখার চেষ্টা করো বেশি করে, এবং সবচেয়ে বড় কথা টেস্ট পেপারটাকে ফলো করো, টেস্ট পেপারটা সলভ করো, যত বেশি পেজ এখন করতে পারবে। যদি তোমার পড়া না হয়ে থাকে তাহলে সেগুলোকে আগে পড়ে নাও, এবং সাথে সাথে পড়ার সাথে সাথেই প্রতিদিন একটা দুটো করে পেজ, যে কোনো সাবজেক্টের একটা দুটো করে পেজ ফুললি সলভ করো, এবং সেটা লিখে করো, যে আমি পারবো, এটা থাক, এটা থাক, এটা করব না, পরে করছি, এগুলো যেন না হয়। এই জন্য বলছি তোমরা এই বিধিনিষেধগুলো শুধু মেনে চলো, তাহলে পরে আগামীতে তোমাদের রেজাল্ট প্রচন্ড ভালো হবে, তোমাদের দেখে প্রত্যেকেই ঈর্ষান্বিত হবে, এবং আমি বিশ্বাস রাখি তোমরা প্রত্যেকেই খুব ভালো করবে। এবং অনেকেই দেখো আর একটা জিনিস খুব খারাপ, যাদেরটা না বললেই নয়, সেটা হচ্ছে কি অনেকে পেয়ে গেছে কি এইরকম একটা মার্কস পেয়েছে 175, আমি 175 বললাম, এটা মিনিমাম মার্কস, এটা পেলে পারে পাস করে। স্কুলে এরকমও হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখো 25-এর কম অনেক সাবজেক্টেই তোমাদের পেয়েছো, এটা 25x7, এটা কোনোদিনই হতে পারে না। 25 সব সাবজেক্টেই 25 করে পেয়েছি, এটা কোনোদিন হতে পারে না, এটা রেয়ারের থেকেও রেয়ারতম। সেই জন্য আমি কি বলছি, 25x7 175, এই রেয়ার মার্কসটা যদি কেউ পেয়ে থাকো তাহলে বুঝবে তুমি অনেক সাবজেক্টে ফেল করেছো, তোমাকে খাতা না দেখালেও তুমি জানবে তুমি অনেক সাবজেক্টে ফেল করেছো। তাই তোমার ক্ষেত্রে বলছি, তোমাকে পাস করার জন্য কিন্তু, যদি তোমার মনে হয় যে মাধ্যমিক পাসটা তোমার ক্ষেত্রে খুব জরুরি, এবং পড়াটা শুধুমাত্র লোক দেখানোর জন্য নয়, বা আমি বাবা মাকে সান্ত্বনা দেওয়ার জন্য পড়ছি, এটা যদি হয় তাহলে পরে তুমি ছেড়ে দাও এখনই পড়া। একদম সোজা সাপটা কথা বলছি, পড়াটাকে সিরিয়াসলি নাও, পড়াটাকে পড়ার মতো করে পড়ো, এবং তুমি এখন থেকেই শুরু করো পড়ার মতো করে পড়ো, তাহলে পরে আমার বিশ্বাস তুমিও পেয়ে যাবে এই 350-400 মতো মার্ক, তুমিও পেতে পারো। সুতরাং পড়াটাকে ক্যাজুয়ালি নিয়ে নিও না, ক্যাজুয়ালি নেওয়ার ফলেই তোমার আজকে এই মার্কসটা চলে এসছে। সুতরাং এই মার্কসের থেকে উপরে যারা এসছে, মাধ্যমিক পরীক্ষাটাকে তোমরা, টেস্ট পরীক্ষাটা আমি বলেছিলাম যে সিরিয়াসলি নাও, সিরিয়াসলি হয়তো নাওনি জন্যই তোমাদের মার্কটা এরকম চলে এসছে। এখন সেখান থেকে ধাক্কা খেয়ে যাবে, একবার যদি খারাপ হয়ে যায়, এই খারাপ 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 কথাটা যদি কেউ বলতে থাকে, তাহলে দেখবা আমি সেই খারাপের দলেই চলে যাচ্ছি, কিন্তু ভালো ভালো বললে মনে হবে আরেকটু ভালো হয়, আরেকটু ভালো হয়। তাই তোমাকে কিন্তু এখন খারাপের দলেই ফেলে দিতে পারে, তাই সেই জায়গাটা থেকে তোমাকেই এখন নিজেকে রেস্কিউ করতে হবে। আর রেস্কিউ করার জন্য কি করতে হবে, তোমাকে অবশ্যই তোমাকে পড়তে হবে, লিখতে হবে, টেস্ট পেপার সলভ করতে হবে। তোমার 3টে মহামন্ত্র, পড়বো, লিখবো, টেস্ট পেপার সলভ করবো, নাম্বার 1। নাম্বার 2 কি, আউটডোর গেমস বন্ধ, খেলাধুলা বন্ধ, আড্ডা বন্ধ, এগুলো আমাকে করতেই হবে, না করলে পারে আমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেইখানে আমরা পৌঁছাতে পারবো না। তাই সকলকে আবার আগামী পড়াশোনার জন্য শুভকামনা জানিয়ে আমি আগামী দিন তোমাদের জন্য আবার অঙ্কের যে বাকি আমি একটু সাজেশন বাকি রেখেছিলাম, সেইটুকুন সাজেশন নিয়ে অঙ্ক, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের যে সাজেশনটুকুন বাকি ছিল, সেই সাজেশনটুকুন গুলো নিয়েই আমি আগামী দিনের ভিডিওতে আবার তোমাদের সামনে আসছি। ধন্যবাদ।